হয়ে গেল, সকালটা শুরু হয়ে গেল। সারাদিনের চ্যাং চ্যাং ঝ্যাং ঝ্যাং, বাচ্চা কাচ্চা, সংসার, স্বামী, রান্নাবান্না, কাজ, ভিডিও করা, এডিট করা, মানে পুরো সকালটার নামে শুরু হলো আর কি। আরও তো কত কাজ আছে, সেগুলো না হয় নাই বললাম। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এক কাপ চায়ে আর বিস্কিট দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই সুন্দর এরকম মানে চা দিয়ে দিনটা শুরু করতে বেশ ভালো লাগে। তার মধ্যে যদি সকাল সকাল এরকম টাটকা শাকসবজি বাড়িতে চলে আসে, তাহলে তার কোনো কথাই নেই। ঘুম থেকে উঠে মা আজকে নিয়ে এসেছে পাট শাক, নিয়ে এসেছে ডাঁটার শাক, আজকে অনেক শাক নিয়ে এসেছে টাটকা টাটকা। আর ডাঁটার শাকগুলো এতটাই কচি, কি বলবো তোমাদের। তো আজকের পাট শাক খাবো, কালকে ডাঁটা শাক খাবো, তাই প্যাক করে রেখে দিলাম। আর এনেছে সুন্দর একটা লাউ, মানে যেটা দেখে ভীষণই লোভ লাগছিল। আমার তো বেশ ভালো লাগে লাউ ঘন্ট খেতে। আর নিয়ে এসেছিলো শোল মাছ। শোল মাছটা আর তোমাদের দেখালাম না, ভুলে গেছিলাম। শোল মাছ, শোল মাছের মাথা। বিছানার পত্র ঝাড়া হয়ে গেছে। এই মানে ঝাড়া বলতে মানে হ্যাঁ, ঝেড়ে নিয়েছি শুধু। বিছানায় একবার বমি করেছিল, তো ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে নিই, মানে ছোটো ছেলে বমি করেছে। তারপর ভাবলাম এখন তো সবে সকাল, আরও তো কত কি ঘটবে এই বিছানার মধ্যে। তো এত তাড়াতাড়ি যদি পাল্টে দিই, আবারও না জানি নোংরা হয়। তো ভাবলাম থাক, একবারে এমনি ঝেড়ে রাখি। পরে আবার যখন একটু বিকেল বিকেল হবে, তার আগে আগে সবাই ফ্রেশ ট্রেশ হবে, তার আগে বিছানার চাদরটা পেতে দেবো। এবার সকালে চাটা খেয়ে চলে গেলাম আমি তুলসী পাতার রস করতে, ছেলেদের খাওয়াবো বলে। রাম তুলসী পাতা দুজনেই তো ভীষণ কাশছে, তোমরা জানো। রাম তুলসী পাতাগুলো কিন্তু খুব সুন্দর আর বড় বড়, আর গন্ধটাও না একটু কোলগেট কোলগেট লাগে। জানি না তোমাদের এখানে তোমাদের কীরকম লাগে, আমার তো কোলগেট কোলগেট গন্ধই লাগে। তো পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে নেবো, আমি বেছে নিচ্ছি। সেই যে পাতা এনেছিলাম হাফ প্লাস্টিক, ওই বারবার যেতে লাগে দেখে কাকি শাশুড়ির বাড়ির থেকে একবারে তুলে নিয়ে এসেছি পাতাগুলো। এই দেখো, আর আরেকবার খেতে পারবে, মানে এখন খাবে, বিকেলবেলা একবার খাবে, হয়ে যাবে। কিন্তু যতই বলো না কেন, এই যে সবাই বলে না রাম তুলসী পাতায় কাশি কমে, কাশি কমে, কিচ্ছু হয় না। মানে এদের যে কাশিটা একটা ঠান্ডা ঠান্ডা একটা ঠান ঠান করে একটা আওয়াজ হয় কাশির, সেই আওয়াজটা মানে কাশিটা ভয়ঙ্কর। মানে ওষুধ, গ্যাস, ইনহেলার কি দেওয়া না হচ্ছে, কিছুতেই কাশি কমছে না। মানে এগুলোতে তো কমেই না, সত্যি কথা বলতে গেলে। তো যাকে এবার আমি পাখাটা কিন্তু আমি কিন্তু রান্নাঘর সকালবেলা উঠে মুছে নিয়েছি। তো এখন এখানে থেতো করে নিচ্ছি। যাকে এমন করে সুন্দর করে থেতো করে নিয়েছি, এবারে রসটা বার করে নেব। আমি জানি তোমাদের হামুন দিস্তা আছে, বা হামুন গাইন, শাম গাইন, যাই বলো না কেন, আমার নেই বলে আমি কিন্তু এই স্ল্যাপের মধ্যে একটা ভালো পাথর, যেটা আমার সবসময় থাকে, আদা রসুন থেতো করি, এগুলো থেতো করে ছোটো পাথরটা আমি ঘরেই এনে রেখেছি। ওই পাথরটা দিয়ে আমি থেতো করে নিলাম। আর রসটা দেখো কি গাঢ়। এটাকে একটুখানি কাঁচায় দেবো, সাথে একটু মধু দেবো। অনেকে বলে গরম করে খাওয়াতে, অনেকে বলে গরম করতে না, গরম করলে নাকি এটার যে ধারটা সেটাই চলে যায়। আবার অনেকে বলে একটু গরম করতে। আসলে কোনটা সত্য আমি জানি না, তোমরা কমেন্টে জানিও যে তুলসী পাতা গরম করতে হয় না কাঁচাই খাওয়াতে হয়। তো আমি প্রথমে গরম করে দিতাম, অনেকে বলেছে কাঁচা, তাই আমি মানে বাড়ির মানুষই, তারপরে আমি কাঁচা মধু দিয়ে আর কি দিই। এটা কিন্তু একজনের জন্য নয়, দুজনের জন্য করেছি, দুই ছেলের জন্য আর কি। তো করে এদিকে দেখো রাত্রিবেলা এখানে ঘুমিয়েছিলাম, মানে কালকে রাত্রে শ্যুট ছিল, সেই জন্য এখানে ঘুমিয়েছি। মানে শ্যুট থাকলে কি বলো তো, এই ঘরেই ঘুমিয়ে পড়ি, আর বারবার যাওয়া আসা করি না। আর এই যে এই ঘরের মশারিটা দেওয়াই থাকে, মানে অগোছালো লাগে দেখতে, কিন্তু কিছু করার নেই, ছেলেকে বারবার ঘুম পাড়াতে হয়। আর সেই যে ছোটো ছোটো মশারিগুলো দিয়ে না ঘুম পাড়ানোই যায় না, তো মানে পা হাত সব বেরিয়ে যায়, তার জন্য এই বড়ো মশারি টাঙিয়ে রাখি আর কি। তো দেখো, এটা কিন্তু একটা কমফোর্টার, সেই ফ্ল্যাটে থাকতে নিয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে। বাচ্চা কাচ্চার এত শরীর খারাপ থাকলে তুমি দেখবে হাজার প্ল্যান করে কাজ করবে, কিছুই হয় না, যত রকম প্ল্যান থাকুক না কেন। তো তার জন্যই কিন্তু আমাদের হুটপাটাং করে, ধরো কালকে কিছু অনুষ্ঠান হবে, আমরা আজকেই সিদ্ধান্ত নিয়ে নিই। মানে 1 মাস 2 মাস আগের থেকে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। বাবুর জন্মদিন করবো ভেবেছিলাম, খোলা মাঠের মধ্যে ডেকোরেশন করে, সমস্ত প্ল্যান হয়ে গেছিলো জানো তো। কিন্তু সব প্ল্যান ভেস্তে গেল আমার এই গাড়ির কিস্তির জন্য। তোমরা জানো, তোমাদেরকে বলেছি এই মাসে 1,08,000 এরকম টাকা আমাকে গাড়ির কিস্তি শোধ করতে হবে। প্রায় 7 থেকে 8 মাসের লোন, একবারে ফোরক্লোজ করবো একদম, মানে শেষ করে দেবো কিস্তিটা। তার জন্য এই মাসে আমি আর বার্থডে করতে পারলাম না, সাহস পেলাম না। চাইলে পারতাম, বাট সাহস পেলাম না, কারণ এত টাকা খরচা করার মতো একটা মাস। তারপরে তো আরও আমাদের লোন আছে, খাওয়া দাওয়া, সংসার খরচ, বাচ্চার ডাক্তার দেখানো, ছেলেকে ডাক্তার দেখাবো, ওষুধ, মানে সব মিলিয়ে এই মাসে ভীষণ চাপ। মানে মার্চ মাসে যে আমাদের এমন একটা দিন আসবে আমরা কখনোই ভাবিনি। তাই ছোটো ছেলের বার্থডেটা পুরোপুরিভাবে প্ল্যানটা আমরা চেঞ্জ করতে বাধ্য হয়েছি।
তারপরেও ভেবেছিলাম কিছু মানুষকে নিমন্ত্রণ করব, ছোট্ট মোট্টোর মধ্যে করব বাড়ির লোকজন নিয়ে। তবে এখন কি বলতো, যেই প্রিয় প্রিয় মানুষগুলোকে, সত্যি আমার জীবনে যাদের অবদান অনেক, তারা আমার অনেক প্রিয়, কিন্তু তাদেরকে হয়তো নিমন্ত্রণ করতে পারবো না, কারণ তারা আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। না জেনে ভুল করে থাকলে আমাকে তোমরা ক্ষমা করে দিও। করব কি করব না এই নিয়ে চিন্তায় ছিলাম। কাল বৃষ্টি হওয়াতে সারা রাত কারেন্ট ছিল না, মোবাইল চার্জ ছিল না, কোনো কাজ হয়নি, মোবাইলে সমস্ত কিছু পড়ে আছে, কিন্তু বেলার মনে বেলা তো চলেই যাচ্ছে, রান্নাবান্না তো করতে হবে। ঘুম থেকে উঠে আয়েশের বাবা আর নেই, কোথায় গেছে, ফোন নিয়ে যায়নি কারণ চার্জ নেই মোবাইলে। এতক্ষণ সেই রেগেছিলাম যে আসলে পর আজকে সেই একদম ধরবো। বাবা দেখি গেছে ওই আমাদের নিশিগঞ্জ হাটে পাঁঠার মাংস আনতে। আমি নাকি ঘুমের ধান্দাতে বলেছি মাংস খাবো, ওই জন্য ওই যে মাংস নিয়ে এসেছে, এই যে পাঁঠার মাংস। মনে পড়ছে মানে বলেছি, কিন্তু আজকে খাবো, কিন্তু এইসব কিছু বলি নেই, বলেছি খেতে গাজর মটরশুঁটি বিনস হয়েছে, একদিন ফ্রাইড রাইস আর মাংস খাবো। তো ওই কথা শুনে এই যে মাংস নিয়ে এসেছে, পাঁঠার মাংস। তো চলো এইটাকে তো এখন রান্না করতে হবে। আর ওই যে বুনু এসেছে, গ্যাসের সমস্যা, এত গ্যাস পাওয়া যাচ্ছে না, তো মাথা বানাতে যাবে, দেখা যাক পাই। আমাদেরও তো গ্যাস নেই, কি অবস্থা আমাদের। চলো এটাকে ধুই। কাজ করতে করতে হঠাৎ করেই কাজ চলে আসে, তার জন্য আমি একটু হোল্ড করলাম রান্নাবান্নার থেকে। বললাম পিসি তুমি একটু মাংসটা বেছে নাও, আমি আসছি। তো এই যে পিসি মাংস বেছে, আমি বললাম একটু ভালোভাবে ধুয়ে, যেহেতু পাঁঠার মাংস লোম টোম থেকে যায়, তো পিসিকে বাটিতে জল দিয়ে দিলাম। পিসি এখন মাংসটা বেছে নিচ্ছে। তো যেটা বলছিলাম যে প্রিয় মানুষগুলোই আমার কাছ থেকে মুখ ঘুরে নিয়েছে। হয়তো আমার ভুল, হয়তো না, হতেই পারে ভুল, ছোট হয়ে ভুল করেছি, ক্ষমা করা। রান্না করবো, আজকেও পাগলা কাকু এসেছে। বাবা ওখানে বসো, আজকে খুশ এখানে বসে থাকবে, আমি রান্না করব। তোমরা তো জানো গ্যাসের চারিদিকে কি সমস্যা, তো আমি কিন্তু উনুনেই রান্না করব ভাবছি। আর তো বন্ধুরা আজকে মাংসের ঝোলে একদম বড় বড় করে আলু দেবো। আয়ুষের বাবা বললো বাবা এখানে আসবে না, ওদিকে যাও, বড় বড় করে আলু দেবো। মাংসটা আজকে একদম স্পেশাল হওয়ার, তবে রান্না করতে বোধহয় 1টা বাজবে, 11টা পার হয়ে গেছে, 1টা বাজবে। কাকুর আজকে খাওয়া লেট হয়ে যাবে, সব লেট আজকে। একটু টাইমের যদি 19-20 হলো তাহলে সব গন্ডগোল, সব। আমাদের ওই রান্নাঘরটা একদম জাম হয়ে আছে, জানো তো, গোছানোর সময় পাচ্ছি না। ওই সর্ষেগুলোও ঢোকানো হয়েছে, ওই রান্নাঘরে একটা উনুন পাততে হবে। বাইরে যেহেতু এখন বৃষ্টি পড়ছে, তো বাইরের উনুন কিন্তু ভিজেই যায়, অনেক কষ্টে ধরাচ্ছে। আজকেও উনুন ভেজা ছিল, অনেক কষ্টে ধরিয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম যে বাবুর বার্থডে করবো ভেবেছিলাম, কিন্তু এখন হবে না, তো ছোটো মোটো করে চেষ্টা করব। তারপরে লোকজন ডাকার ইচ্ছে ছিল, কিন্তু সেটাও সম্ভব না। তো বাড়িতে তো কারেন্ট নেই, মিক্সারে মশলা বাটাও যাবে না। কালকে তো সেদিন ফ্ল্যাট থেকে যখন আসলো সব কিছুই নিয়ে চলে এসেছে, তো মিক্সারও নিয়ে এসেছে, কিন্তু কারেন্ট তো নেই। আর ঘরটা এত জাম, সেদিন সর্ষে নিয়ে আসলাম, সর্ষেটা ইয়েই করা হয়নি, ওই বৃষ্টি পড়বে বলে ঘরে ঢুকিয়ে রাখা হয়েছে, ঘরটা পুরো জাম। তো বাইরে যে পিসি মশলা নিয়ে আসলো, শিলনোড়াটা বাইরে, তো পিসি বাটছে, তাড়াতাড়ি করে মাংসটা বানাতে হবে, তাহলে দেরি হয়ে যাবে। ওইদিকে বুনু আজকে গ্যাস জন্য মানে গ্যাস বুক করেছে, বললামই তো তখন, পাইনি, লাইনে দাঁড়িয়ে আছে পাপা। তো দেখা যাক করে। তো এখানে সুন্দর করে আমি আলুটাকে ভেজে নেব লাল লাল করে। এই যে দেখো, ভাবলাম ফ্রাইড রাইস দিয়ে মাংস খাবো, কিন্তু চাল তো আনেনি, শুধু ওই মাংস নিয়ে চলে এসেছে। আর না মানে নিজের খাবার মন চাইছে ওইটা বলে না, বলে আমি বলছি স্বপ্নে বলছি মাংস খাবো, কেমন। কালকে না পরশুদিন বোধহয় মাংস বানিয়েছিলাম, মাংসটা একটু তেল বেশি হয়েছিল। তোমরা জানো আমি কিন্তু তেল কম খাই, তারপরেও তেল বেশি হয়ে গেছিলো সেদিন। 2-1জন দিদিভাই কমেন্ট করে বলেছিল। তো আজকে মেপেই দিলাম, মানে মোটামুটি যতটুকু মাংসের দরকার দিয়েছি। ওই মাঝে মাঝে হয় না একটু বেশি পড়ে যায়, তবে সেদিনের মাংসটা দারুণ হয়েছিল, কাঁচা টমেটো দিয়ে পালং পাতা দিয়ে দারুণ হয়েছিল। এখন দেখা যাক আজকে। বেশিরভাগটা আয়েশের পাপাই রান্না করে মাংস, তোমরা জানোই, কিন্তু আজকে ও ব্যস্ত, খেতে কাজ করছে, তার জন্য। তো এখনও পর্যন্ত এইটুকু প্ল্যান হয়ে আছে বার্থডে নিয়ে, যে ছোট্ট মোট্ট করে করব, লোকজন সেরকম একটা ডাকবো না। তো বাড়ির লোকজন নিয়ে করতে নিলেও তো 80-90 জন নিয়ে করতে হয়, কিন্তু তারপরেও সেটাও আমার ইচ্ছে নেই, মন মেজাজটা ভালো নেই। চেয়েছিলাম একটা, হয়ে গেছে আরেকটা, এই জন্যই মন মেজাজ খারাপ।
কত সুন্দর কত রকমভাবে প্ল্যান করেছিলাম, কিন্তু সম্ভব আর হয়ে উঠলো না। যাকগে, খুশের বার্থডেটা না হয় সামনের বার করা যাবে ভালোভাবে, এইবার ওই ছোটো মোটো কেক কেটেই রাখবো। আবার দেখি প্ল্যান চেঞ্জও হয়ে যেতে পারে, কোনো ঠিক নেই আমাদের আর কি। আয়েশের বাবা মাংস বানায়, আমাকে টেস্ট করতে দেয়, আজকে আমি দিলাম আয়েশের বাবাকে টেস্ট করো। খেতে কাজ করছে ক্ষেতের মধ্যে। তো কতগুলো দিছে, আমি খাইতেই পারবো না এতগুলো। না আরো না, এখনো কথা নিয়ে আসো তো। আর এক পিস দাও, কষ্ট করে কত দূর থেকে নিয়ে আসলাম। হাত দিও না, বললাম হাত দিও না। তুমি খাবা না? এক পিস নামাও তোমার জন্য। তোমার জন্য কত কষ্ট করলাম জানো। আমার জন্য, আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন কিসে, তুমি তো তুমি সকালে উঠে আমাকে কি বললা হ্যাঁ বলছে যে ফ্রাইড রাইস খাবো, কোনো একদিন বলো নাই। ফ্রাইড রাইস দিয়ে মাংস দিয়ে খাইতে হবে, এটা বলছি। নিজের খাওয়ার মন। তারপর দুই দিন আগে যে চিল্লাইতেছো যে মাংস খাবো মাংস খাবো, তারপর তো না করলাম না, খাইলামই তো, ব্রয়লারটা খাইলাম। ব্রয়লার খাইছো, তো ভাবলাম যে এত বলতেছে নিজের যাই যে নিয়ে আসি। ও আইনা খাওয়াইলেও দোষ। কেমন কালার বানালো, কালার তো দারুণ আসছে। লবণ টবণ চেক করছো? হাজার খাও এখন। মটন কষা, কষা নয় রে, একটু ঝোল হবে, পাতলা লেবু দিয়ে খাবো। হ্যাঁ লেবু কই আছে, আছে? সিদ্ধ হবে মাংস, একটু জল দিতে লাগবে না। মাংস রান্না কিন্তু আমার হয়ে গেছে, এই দেখো সুন্দর করে মাংসটা রান্না করে নিলাম। এই যে একদম লাল লাল হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে। পালাগুকু এসেছে, আবার ডাল বসালাম। আমি ভাবলাম মাংসের তরকারি ভাজা দিয়ে খাবে, তরকারি তো নেই, তারপর আবার ডাল বসাতে বললাম, ডাল প্রেশারে সিটি দিল, এখন গিয়ে সোমবার দিব, তারপরে খেতে দেবো। এই যে চলো হয়ে গেছে। তো বন্ধুরা, গ্যাসে ওইদিকে ডালটা বানিয়ে নিলাম চটজলদি, ডাল ছাড়া হতোই না। আর এখানে মটরশুঁটি আলু ভাজা, তো ওইটা করে নিচ্ছি। আর এবারে ভাত বাড়ি কাকুর জন্য, আগে খিদে পেয়েছে কাকুর। হয়ে গেছে ডালটা আমার। সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা আমাকে মানে অজান্তে ভুল বোঝো, মানে অজান্তে মানে আমার অজান্তে, মানে আমি কোনো ভুল করলাম কি না সেটা আমি জানিই না, আমার অজান্তে যদি কেউ আমাকে ভুল বুঝে থাকো, আমার সামনাসামনি এসে আমাকে একটু বলবে যে তোমার এই জিনিসটার জন্য আমি তোমাকে ভুল বুঝেছি। তাহলে দেখো সেই জিনিসটা আমি মানে মাথা নিচু করে আমি শুধরে নেব, যাতে করে তোমরা আমাকে না ভুল বোঝো। আজ একটা বছর হয়ে গেছে, আমার কত মানুষের সাথে কথা হয় না, কত মানুষ আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে সরে গেছে। যদি আমার দোষ থাকে তোমরা বিশ্বাস করবে না, তোমাদের হাতে পায়ে ধরে আমি ক্ষমা চাইতে পারবো। আমি মেয়েটা এরকম। তো যাকে দেখা যাক বার্থডেটা এবারে কিভাবে করি, তোমাদেরকে সাথে সবটাই শেয়ার করব। আর যদিও বা বেশি দিন নেই, দেখো আজকে মাংস রান্না করেছি, এখন আর মাংস আর ভাজাই ভেবেছিলাম হবে। তারপরে ভাবলাম যেহেতু পাগলা কাকু খাবে, মাংস দিয়ে খেতে পারে কি না পারে, আমি পাগলা কাকুকে বসিয়ে রেখে ডালটা প্রেশারে সিটি দিয়ে সোমবার দিয়েছি। মানে কতটা তাড়াহুড়োতে রান্না করেছি। আর প্রেশারে কিন্তু অতটা সময় লাগে না ডাল রান্না করতে। তবে আজকের ডালটা একদমই ভালো হয়নি, সত্যি বলছি। মানে সবাই বলছে ডালটা যেন কেমন হয়েছে, আসলে পেঁয়াজও ছিল না, পেঁয়াজ ছাড়া সোমবার দিয়েছি। নিয়ে কাকুকে গিয়ে দিলাম, কাকু বলছে কি খাই না। আমি কেন, মুরগি বলতে পারছে না। তো এবার কিসের মাংস আমাকে জিজ্ঞেস হচ্ছে, আমি বলছি পাঠা, তো বুঝতে পারছে না। তারপরে আমি কিভাবে বোঝাই, তারপর ডেকে দেখিয়ে দিলাম, হ্যাঁ পাঠা এমন করে বলছি। তারপরে বলে ও আচ্ছা খাবো, মুরগি খায় না আর কি। তো যাকে দেখো রান্নাঘরের অবস্থা, ডাল সিটি দিয়ে দেখো অবস্থা, পুরো চারিদিকে অন্ধকার। এগুলো এখন আস্তে আস্তে পরিষ্কার করতে হবে রান্নাঘর। তারপরে দুটো মানে কি বলতো, ফ্ল্যাটের প্লাস আমাদের এই বাড়ির সমস্ত মশলাপাতি সব একসাথে, সবজি টবজি এগুলো সব ঠিক করতে হবে। আয়েশের বাবাটা সময়ই পাচ্ছে না যে আমি আলমারিটা এই ঘরে নিয়ে এসে গ্রসারি জিনিসগুলো এই ঘরটায় রাখবো, ট্রাঙ্কটাকে ওই ঘরে নিয়ে যাব, মানে এমন সময়ই পাচ্ছে না, কি যে হবে। তো আগে এই কাকুর হাজিরা ছিল 300 টাকা, তো আজকে আমাদের একটু গন্ডগোল হয়ে যায়। আমরা 300 টাকা দিই, পরে কাকু বলে আরও 200, তো আমি ভাবলাম কিসের আরও 200, তখন বললো যে এখন হাজিরা হয়েছে 400 টাকা। যাই হোক, জিনিসপত্রের দাম বেড়েছে, কাকুরও তো হাজিরা বেড়েই যাবে তাই না, ওরাও তো সারাটা দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত খাটে, তো ওদের হাজিরাটাও তো 400 টাকা আমার মনে হয় কম হয়ে যায়, এতটাই কষ্ট করে এতটাই পরিশ্রম করে। তো যাকে পরে আমি বুঝলাম কাকু তো ভালোভাবে কথা বলতে পারে না, তো আমি ভালোভাবে বুঝলাম, জিজ্ঞাসা করলাম একদিনের কত, তো বললো একজন 400 টাকা। তাই আমি বলি ঠিক আছে, পরে 400 টাকা দিলাম আর কি, টোটাল হয় 800 টাকা, 2 দিন কাজ করেছে। তো এবার দেখো আয়েশের বাবা কাকুকে খেতে দিয়েছি, কাকু বলছে দারুণ হয়েছে খেতে। তো তোমরা তো মুরগি আর ওই পাঠা নিয়ে তো কি মানে কথা মানে বুঝতে ভুল হয়েছে, সেটা তোমাদের বললামই আমি।
তো মাকেও খেতে দিয়ে দিয়েছি, তারপরে আয়ুষকেও দিয়ে দিয়েছি। মা আর আয়ুষ নিচেই বসেছে। আয়ুষকে বললাম কিছু একটা পেতে বস, ঠান্ডা লাগবে। ও বসে পড়েছে, মানে ও খাবে না এখন, বায়না করছিল আর কি, জোর করে বসালাম রাগ দেখিয়ে, না হলে ওই যে বললাম একটা কিছু পেতে বস, আর আমি ওই দিয়ে খাবার দিতে দিতে ও বসে পড়লো। তারপরে যদি বা কাকুর খাওয়া হয়ে যাবে ও কিন্তু ডাইনিংয়ে উঠেই খাবে আর কি। তো তারপরে আমি আর পিসি ভাত খাবো। তো এখানে ওরা বলছে এখন পেঁয়াজ খাবে, তো ওদেরকে আমি পেঁয়াজ কেটে দিচ্ছি। পেঁয়াজ ছাড়া আমার ছেলেটা ভাত খেতেই চায় না, পেঁয়াজ ওর প্রত্যেক দিনের পাতে লাগবে। তাও আমি মাঝে মাঝে স্কিপ করে যাই, কাটতেও অলসতা লাগে আমার, মানে এরকম একটা ব্যাপার হয়ে যায়। দেখো আমাদের মিষ্টি কুমড়ো গাছ, আমার জোশে হলো, আমি মানে জোশ দিয়ে ডাইলে এর যদি আশা করতাম তাহলে আর হয়ে গেছে। আবার আমাকে ডাক দেখায়, এখনই পাগলা কাকুকে ডাকতে লাগে, আমার সময় নাই। এই যে যদি আমি না ডাকতাম তাহলে আর হয়েছে। ও এখানে ভিডিও করলে যা লাগবে না, সেই লাগে দেখতে। মানে এই নাও কুমড়াটা ঝুলবে এই গাছের মধ্যে। বন্ধুরা এখানে আমার স্টুডিও হবে একটা, নাও কুমড়াটা ইচ্ছে আছে, দেখা যাক। মাটি ফেলতে হবে গো, প্রচুর মাটি ফেলতে হবে, প্রচুর। ভাবছি পুকুরটাকে একটু বড় করে, পুকুরের মাটিটাই এখানে ফেলবো নাকি। আর এই লাইনটা যদি বড় করে দিই পুকুরটাকে, পুকুরের মাটিটাই যদি আমরা এখানে ফেলি, স্টুডিও করি, কেমন হবে? ভালো হবে কিন্তু গো, নাও কি বলে বুঝছো? তাহলে মাটি তো তাছাড়া পাবা না, মাটির অনেক দাম। তারপরে এই পুকুরের সাইড দিয়ে পুরো নারকেল গাছ, সুপারি গাছ লাগাই দেবো, পুরাটাই একটু পুকুর হবে, মাছ চাষ হবে। চাষ তো না, মাছ খাওয়াটা। তো বন্ধুরা সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে ভিডিও করিনি, ওই যে মাথার মধ্যে ভুলেই গেছিলাম। অনেক দিন থেকে তো ব্লগ ভালোভাবে করি না, তো কন্টিনিউ শুরু করেছি 4-5 দিন হলো। তো মাথার মধ্যে এখনও সেই 2 মাসের ঘুমটা কাটেনি, ভুলেই যাই ব্লগিং করতে। বুনু সেই গ্যাস নিয়ে কি ঝামেলা, তো অনেক ফাইনালি গ্যাস পেয়েছে, তাই তো? পেয়েছিস তো? কালকে আমার রেশমিকা মান্দানের লুকটা দেখে বুনু বলছে বুনু ক্রিয়েট করবে, আসলে ও তো সময় পায় না। তো আমিও বললাম, ও চলেই যাচ্ছিল বাড়িতে, আমি বলি এখানে থেকে করে তারপরে যা, যেটা মন চেয়েছে। এখানে লাইট, গয়নাগাটি, শাড়ি সবই আছে, এত কিছু বাড়িতে উবিয়ে নিয়ে যাওয়া তো সম্ভব নয়। তো সেই জন্য বলবো এখানেই কর। তো ওই যে আমি যেই শাড়িটা পরেছি ওটাই পরছে, বাট ও সাজছে, ওকে তো দারুণ লাগবে দেখতে, আমি আগেই বলে দিলাম। কালকে এই লুকটা সাজার পর অনেক নেগেটিভ কমেন্ট এসছে, তো কোনো ব্যাপার না। রেশমিকা মান্দানা ওদের লুকটাই এরকম, এখন আমাকে কীরকম লাগবে সেটা একদম অন্যরকম, তাই না? সেই লুকটাতে ডোনাকে অন্যরকম লাগবে, আমাকে অন্যরকম লাগবে। তো সে যাই হোক, ট্রেন্ডিং চলছে, করে ফেলেছি। আমার তো বেশ, আমাকে ভালো লেগেছে, খারাপ লাগার মতো সেখানে কিছু ছিল না। তোর কিরকম লাগছে রে? কোনটা? কালকেটা আমার লুক। না আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে, সিরিয়াসলি আমার ভালো লাগছে। আমি না ভালো লাগলে বলে দিতাম যে দিদি বাজে লাগতেছে। নেই হইলো। কি খাবি রাত্রে? আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, না ডিমের ঝোল খাবি পাতলা? না আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। পাতলা ডিমের ঝোল। আমি কমু শুটকি মাছ। শুটকি মাছ খাবি? শুটকি মাছ আছে, কি খাবি শুটকি মাছ? শুটকি মাছ দিয়ে আলু সিদ্ধ যে বানাস, ওটার মধ্যে শুটকি মাছের ভর্তা, ওই যে ঝোড়া যে কয়। আচ্ছা তাহলে চলো আলু সিদ্ধ শুটকি মাছ বানাই। তারপর খুলি ম্যাটগুলা, ম্যাটগুলো খুলি, বের করতে কি আছে। এই যে ঘরগুলো দেখো আমার কি অবস্থা হয়ে আছে, প্রত্যেক দিন ভাবি গোছাবো, দেখো না অবস্থা, আমি গোছাতেই পারি না, পুরো অবস্থা খারাপ হয়ে আছে ঘরগুলোর। আগে দিদির ঘর কেমন গোছানো থাকতো দিদি, সেই গোছানো থাকতো না বল, এখন কিন্তু থাকে না। কি মানে একটা যদি চুলো পড়ে যেত ওটা ঝাঁপ দিত, হ্যাঁ এমনটাই মানে এখন তুই দেখ আমার ঘরের অবস্থা তুমি আমাকে টিউশন পড়াই দাও, কি অবস্থা। তো চলো, আগের ব্যাপারটা অন্যরকম। আগে আয়ুষ বড় হয়ে গেছিলো, কাজও সেরকম ছিল না, একটা ব্লগ করতাম সারাদিনে শেষ, আর ব্লগেই ছিল কাজকর্ম করা, ব্লগেই ছিল ঘর দোয়ার গুছিয়ে রাখা। কিন্তু এখন তো সেটা নয়, এখন চারিদিক সামলাতে হয়। তো চলো এখন রান্নাটা করে আবারও মোবাইলের কাজ নিয়ে বসবো, তাই এতক্ষণ আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। সন্ধ্যেবেলা চাটা খেয়েছি। দেখো এখানে দুপুরের সবজি ডাল, মাছের ছোটো ছোটো মাছের ভাজা, এদিকে আছে মটরশুঁটি আলু ভাজা, আর আছে অল্প মাংস। তো ওই যে ও বললো শুটকি মাছ খাবে, বোন বললো, তো ভাবলাম তাহলে শুটকি মাছটাও বানাই। আর গরম গরম একটুখানি ভাত করব রাতের দিকে। তো ভাত বসানো হয়ে গেছে, আর এবারে শুটকি মাছগুলো বেছে নিচ্ছি। প্রথমে ভাবলাম 4টা, তারপর ভাবলাম 4টা মাছ নিয়েছি, তারপর ভাবলাম না এতগুলো মানুষ তো শুটকি মাছে হবে না, তারপর আরেকটু বেশি করেই নিলাম। আর এগুলো দেখো ফ্ল্যাট থেকে সব নিয়ে আসা হয়েছে, এগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি আর কি এই ঝুড়ির মধ্যে, সবগুলোই বেশি বেশি। তো কিছু ফ্রিজে ঢুকিয়ে রাখবো, যেমন যে কী বলে এটা, রসুনের পেস্ট, আদার পেস্ট, তারপরে হচ্ছে ওটা কি কিষান কেচপ, তারপর হচ্ছে ওই চিলি ফ্লেক্স, এগুলো শুকনোগুলো নিচে রাখছি, যেগুলো ফ্রিজে রাখা যায় সেগুলো ফ্রিজেই রাখবো, যেমন এই জ্যামগুলো এগুলো ফ্রিজে রাখবো। আর একটু ধুলো হয়েছে উপরটা, এগুলোকে মুছতে হবে, মোছারও সময় পাই না।
তো এবার দেখো শুটকি মাছটা আমি ভালো করে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপর আবার লবণ জল দিয়ে আমি কিন্তু সেদ্ধ করব। ভিজিয়ে রেখে আগে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে গরম জল করে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তারপর আমি এটার মাছের কাঁটার থেকে আলাদা করব আর কি, মানে মাছের কাঁটা সহকারে খেলে না ওই খাওয়ার সময় আয়ুষও খাবে, গলায় লেগে যাবে, কাঁটাটা বার করতে একটু সময় লাগে। মাছটা পরিষ্কার করছিলাম আর শিলিগুড়ির একটা দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম। দিদিভাইকে খুব ভালো লাগে আমার কথা, মানে ভীষণ পজিটিভ দিদিভাই, অনেক এনার্জি পাই দিদিভাইয়ের কথাতে আর কি, ভালো লাগে। আয়ুষ আর খুশের খবর নিচ্ছিল। তো এখানে দেখো মাছটাকে একটু লবণ তো দেওয়াই থাকে এইসব মাছে, তারপরেও একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম, করে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এই মাছটা না ভাজতে হয় না, এই যে সেদ্ধ করলাম শুটকি মাছটা এটাকেই মাখতে হয় কাঁচা পেঁয়াজ তেল দিয়ে। তবে আজ ভাবলাম একটুখানি অন্যরকমভাবে বানাই, পেঁয়াজ আর লঙ্কাটা হালকা ভেজেই দেখো যেই শুটকি মাছটা আমি বেছে রেখেছি সেটাকে দিয়ে, পুরো ভাজবো না কিন্তু, হালকা একটু নাড়া দিয়েই নামিয়ে দেবো। এটাও খেতে না দুর্দান্ত হয়েছে। এই দেখো হালকা একটু নামিয়ে দিয়েছি, পরে আবার উপর দিয়ে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি। তারপর এখানে দেখো আলু সেদ্ধ করা হয়েছে, শুটকি মাছ থাকলে আলু সেদ্ধ তো লাগবেই লাগবে। এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ তেল ভালো করে মেখে নিয়ে তারপরে সেদ্ধ আলুটাকে ভালো করে দিয়ে ভালো করে মেখে নেব। তো আলু সেদ্ধটা দারুণ, মানে দারুণ হয়েছিল খেতে, শুটকি মাছটাও দারুণ হয়েছে। তো বন্ধুরা আমি তো চলে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্লগটা কিছুতে আজকে মানে পরিপাটি করে করতে পারছি না, খুব খাপছাড়া হয়ে গেছে সকাল। তো কিছু মনে করো না, আজকের দিনটা কেন জানি এরকমই কেটেছে। আর বুনু আসার পর একটু ধরো দুজনের একটু গল্প গুজব, ও কাজে মন দিতে পারছে না, আমিও দিতে পারছি না। তারপরেও কাজ কিন্তু করেছি, এমন না যে বসে এক নাগারে গল্প করেছি তা নয়, ও কাজ করেছে আমিও করেছি, কিন্তু ব্লগটা সুন্দর করে শেয়ার করা হয়নি। তো এখন বাজে রাত্রি 12টা, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা আজকে এই টিনের ঘরেই ঘুমাবো, কারণ আমার যত ব্র্যান্ড প্রমোশনের প্রোডাক্ট সব এই ঘরেই আছে। তো টেনে ওই ঘরে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। বেশিরভাগ সময় এমনই হয় আমার, যদি রাতে আমি এইসব শ্যুট করি, মানে যদি রাতে এডিট না করি তাহলে, যদি রাতে শ্যুট করি তাহলে আমি এই ঘরেই করে ফেলি। আর ওই ঘরে কি বলতো, ওই ঘরটা জাম করলে না লোকজন আসে, অগোছলো থাকলে খুব মাথা মানে ঘুরিয়ে যায়। এই ঘরটা অগোছলো থাকলেও কোনো সমস্যা হয় না। তো এখন আমার প্রোডাক্ট তোমাদের একটুখানি দেখাই। বসলাম, প্রচুর এই যে ব্যাগ 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 প্রোডাক্ট আছে, এগুলোর উপর এখন কাজ করব। কিছু পাপোশ আমি দেখাই, এমনি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখো এবারে শ্যুট করতে বসলাম, আর দেখো এই পাপোশগুলো একদম ইউনিক, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তোমাদের জন্য লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে দিয়ে রাখবো। আর আমার সেকেন্ড চ্যানেল হচ্ছে প্রিয়াস ফ্যাম নামে আছে, সেখানেও তোমরা এগুলোর লিঙ্ক পেয়ে যাবে কমিউনিটিতে। এত সুন্দর পাপোশগুলো, তো যাও কমিউনিটিতে কিন্তু লিঙ্ক দেওয়া আছে।